ফেরিঘাটের নিলামকে কেন্দ্র করে সকাল থেকে ছিল কড়া পুলিশি নিরাপত্তা, কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও কেউ অংশ না নেওয়ায় হলো না নিলাম প্রক্রিয়া। এই ফেরিঘাটের নিলাম ভেস্তে যাওয়াকে কেন্দ্র করেই খানাকুলে শুরু হয়েছে বিজেপি তৃণমূল রাজনৈতিক চর্চা। সোমবার খানাকুল ২ নম্বর ব্লক ও বিজেপি পরিচালিত খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সমিতির ৪টি ফেরিঘাটের নিলাম হওয়ার কথা ছিল। সকাল থেকেই ব্লক চত্বর জুড়ে ছিল কড়া নিরাপত্তা, চলছিল পুলিশ প্রশাসনের মাইকিং, কিন্তু টেন্ডারে অংশ নেয়নি কোনো ঠিকাদার। সেই কারণেই বাতিল করতে বাধ্য হয় ফেরিঘাটের নিলাম। এদিন মূলত নতিবপুর মুসরাফুর ফেরিঘাট, হরিশপুর দৌলতচক ফেরিঘাট, গণেশপুর ও গ্যারোলপাড়ের ঘাটের ডাক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই ডাকে কেউ অংশ না নেওয়ায় শুরু হয়েছে তরজা। এই ঘটনায় তৃণমূলের দাবি, বিজেপির আমলে এই সমস্ত ঘাট থেকে অতিরিক্ত কাটমানি চাওয়া হচ্ছে, তাই এই নিলামে কেউ আগ্রহ দেখাচ্ছে না। বিজেপির দুর্নীতির বিরুদ্ধে খানাকুলের মানুষ এক প্রকার প্রতিবাদ করেছেন। দেখুন, এই ফেরিঘাট খানাকুলের একটা বড় সমস্যা। যখন তৃণমূলের পঞ্চায়েত সমিতি ছিল, এই ফেরিঘাটগুলো মানুষকে পরিষেবা দিয়ে গেছে। এই বিজেপি পরিচালিত খানাকুল ২ পঞ্চায়েত সমিতি পরিষেবা দিতে ব্যর্থ। তার অন্যতম কারণ এই পুরুলিয়ালি বিধায়ক, খানাকুলের বিজেপির যে বিধায়ক। কারণ যেই কন্ট্রাক্টররা এই ফেরিঘাট ডাক দিতে যাচ্ছে, তাদের কাছে একটা হিউজ পরিমাণ কাটমানি চাওয়া হচ্ছে, এবং সেই কাটমানি চাওয়ার কারণে ঘাটে যারা পারাপার করছে তাদের সমস্ত যে টাকা পারাপারের, যে খেয়া পারাপারের যে টাকা নেওয়া হয়, সেই অ্যামাউন্ট ন্যাচারালি বেড়ে যাচ্ছে। আর পঞ্চায়েত সমিতির যারা আছে তার দিকে এই বিধায়ক ছোট জগন্নাথ করে রেখেছে। তার কারণ ওনার পরিবারের ম্যাক্সিমাম লোক এই পঞ্চায়েত সমিতিতে টিকিট দিয়ে সেইখানে পদাধিকার বলে বসিয়ে রেখেছেন। যারা কাজ করতে চায় তার দিকে কাজ করতে দেয় না এই বিধায়ক, কারণ নিজেই পুরো সারাদিন পঞ্চায়েত সমিতিতে বসে ডিল করে, কাটমানির পুরো ডিলটা করে। তো তাতে যা হওয়ার হচ্ছে, ফেরিঘাটে কেউ পার্টিসিপেট করছে না, কারণ হিউজ পরিমাণেই টাকা চাইছে এই পুরুলিয়ালি বিধায়ক এবং তার পরিবারের লোকজন ওখানে বসে। সামনে খানাকুল বন্যা কবলিত এলাকা, সামনেই এই বন্যাতে মানুষের পরিষেবা না, ফেরিঘাট ডাক হলে মানুষের পরিষেবা দিতে ব্যর্থ হবে, মানুষ হয়রানির শিকার হবে। এবার মানুষ ভাবুক যে কীরকম পুরুলিয়ালি বিধায়ককে বা কি পঞ্চায়েত সমিতি ভোট দিয়ে তার দিকে নির্বাচিত করেছে। যদিও এই বিষয়কে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তৃণমূলের আমলেই খেয়াঘাট ব্যবস্থা ভেঙে পড়েছে, নিয়ম না মেনে ডাক হয়েছে ফেরিঘাটের। খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল বলেন, ওই সমস্ত ফেরিঘাট দিয়ে বেশি মানুষ যাতায়াত করেন না, তাই হয়তো কেউ ডাকে অংশগ্রহণ করেননি। দেখুন, যে খেয়াঘাটগুলো ডাক হয়েছিল সবগুলোই মানুষ চলাচলের একটু কম মানুষ যাতায়াত করে, সেই জন্যই আজকে খেয়াঘাটগুলো কেউই টেন্ডার অংশগ্রহণ করেনি, যার জন্য খেয়াঘাটগুলো আজকে ক্যান্সেল করা হলো। হ্যাঁ, একটা তো আমাদের খেয়াঘাটগুলো অবশ্যই আগামী দিনে আবার নতুন করে কাউকে টেন্ডার করে আবার সবাইকে দেওয়ার একটা ব্যবস্থা করা হবে। দেখুন, আমার যদি মনে হয় যে মানুষ যখন চিনি খায় তবেই মানুষ বুঝতে পারে যে চিনির স্বাদ মিষ্টি। যদি চিনি না খান তাহলে চিনির স্বাদ মিষ্টি সেটা মনে হয় মানুষ জানবে না। তো ওনারা নিশ্চয়ই গত সময় ওনারা ছিলেন, তো ওনারা নিশ্চয়ই খেয়াঘাট থেকে সেভাবে পয়সা তুলতেন, সেই জন্যই ওনারা জানেন যে খেয়াঘাট থেকে পয়সা তোলেন। তো আমি বলবো, ওনাদের দিকে বলবো যে একটু খোঁজ নিয়ে দেখবেন যে পঞ্চায়েত সমিতি থেকে এরকম কোনোভাবেই পয়সা কোনো দিন খেয়াঘাট থেকে তোলা হয়নি। তো ওনারা যেটা মিথ্যে রটনা করছেন, ওনার দিকে বলবো যে নিজেরা যেটা করেছেন সেটা অপরের ওপর চাপিয়ে না দেওয়াটাই বুদ্ধিমানের কাজ মনে হয়। না, আমাদের খেয়াঘাটগুলো অনেকগুলোই যেহেতু ফ্রি করা হয়েছে, এবং যেসব খেয়াঘাটগুলো এখন মানুষ রাস্তাঘাটের অন্য দিক দিয়ে মানুষ যাতায়াতের অনেক সুবিধা হয়ে গেছে, সেই জন্য কোনো খেয়াঘাটগুলো মানুষ যাতায়াত একটু কমে গেছে, সেই জন্য অনেকটা খেয়াঘাটের মুনাফা কমে যাচ্ছে, সেই জন্য অনেকে ডাকটা নিতে চাইছে না যেহেতু খেয়াঘাটগুলো। তো আমরা সেটা অবশ্যই দেখবো যে খেয়াঘাটগুলো কম পয়সায় কিভাবে দিয়ে মানুষের সুবিধা করা যায়। এই বিষয়ে খানাকুল ২ নম্বর ব্লকের বিডিও মধুমিতা ঘোষ বলেন, নতুন করে খেয়াঘাট সংক্রান্ত নিলামের দিনক্ষণ নির্ধারণ করা হবে। আজকে আমাদের নতিবপুর মুস্তাফাপুর ফেরিঘাট, হরিশচক দৌলতচক ফেরিঘাট, গণেশপুর বালিগড়ি ফেরিঘাট এবং গ্যারোলপাড়ের ঘাট, এই ৪টি ফেরিঘাটের টেন্ডার বিড ডাকা ছিল, টেবিল বিড ডাকা ছিল, কিন্তু বিডাররা কেউই অংশগ্রহণ করেননি। সেই জন্য আমরা 1 ঘন্টা 15 মিনিট, হিসাব মতো আমাদের 1 ঘন্টা দেখার কথা আইন অনুযায়ী, আমরা আরো 15 মিনিট গ্রেস টাইম দিয়ে 1 ঘন্টা 15 মিনিট দেখে আমরা 1টা 15 নাগাদ টেন্ডার আমরা ক্যান্সেল ঘোষণা করলাম। নিউজ আজ বাংলা, খানাকুল।
তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি, লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিংস, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।